ভাইরা রে, গতবারে যখন আমি তায়েফবাসীর কাছে গেলাম, আমার নবী দাওয়াত দিতে গিয়েছিল, আমি জায়গাগুলো দেখতে গেলাম। বাবা যাবার পথে সেই বুড়িমার ঘর, সেই বুড়িমার ঘর কোন ঘর বাবা? কিতাবে যারা পড়েছে দেখেছে, নেটে যারা দেখেছে তারা বুঝতে পেরেছে। ও ভাইরা রে, আমার নবীর যাবার পথে কাঁটা দিত, আমার নবীর পায়ে কাঁটা ফুটবে। ও মুসলমান, ও যুবক জওয়ান, একবার দেখে আয়, সেই বুড়ির বাড়িটা এখনো পর্যন্ত হাজিরা চোখে দেখে। এলাকাগুলো সরকার সংস্কার করেছে ভেঙে ভেঙে, কিন্তু বুড়িমার ঘরটা রেখে দিয়েছে। সেই বুড়ি কোন বুড়ি? সেই বুড়ি, ওই বুড়ি কোন বুড়ি? আমার নবী রাস্তা দিয়ে যেত, ওই পথে কাঁটা পুঁতে দিত। কেন? আমার নবীর পায়ে কাঁটা ফুটলে নবী পাক বলে বিপদে পড়বে, নবী পাক ছটফট করবে। 20 কাঁটা 20 কাঁটা, ওই কাঁটা যখন পুঁতে দিত, কাঁটা যখন পুঁতে দিত, ওই বুড়িমা পাশে বসে থাকতো। আল্লাহ নবীর পায়ে ফুটলে আমার নবীর পাটা খারাপ হয়ে যাবে, আমার নবী পাক চলতে পারবে না, এই জন্য পাতে আমরা কাঁটা পুঁতে দিত। ও ভাইরা রে, বুড়ি জানে না আমার নবীজি রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার কাঁকর গুলো আমার নবীর পায়ে তুলো হয়ে যায়। ও ভাই, জীবনে আমার নবীর পায়ে কাঁকর আপনার পাথর ফুটতো না, আর কাঁটা কি করে ফুটবে? যে কাঁটাগুলো বলে আপনার বসিয়ে দিত, আমার নবী পাক দেখতে পেত, ওই কাঁটাগুলো আমার নবী তুলে তুলে ফেলে দিত। প্রত্যেক দিন ওই বুড়ি কাঁটা দিত। বুড়ির বাড়িটা দেখে আসবেন বাবা। আমি তো দেখে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই সেই বুড়ির বাড়ি, জানলাগুলো একটু ভাঙা, জি একটা দরজা, আমি আবার দরজাতে ঢুকে ভেতর গেছি, বুড়ি আসে না গেছে? আল্লাহ, আমি দেখছি বুড়ি মা আছে কি না, তা নেই তো বাবা, সে তো অনেক আগে চলে গেছে। আল্লাহ আকবার, বুড়িমার বাড়িটা আছে বাবা, জি আল্লাহ আকবার। হ্যাঁ, ওই বুড়িমা প্রত্যেক দিন কাঁটা দেয়, আমার নবী তুলে তুলে ফেলে দেয়, আমার নবী তুলে তুলে ফেলে দেয়। জি, একদিন তাকে পথে কাঁটা নেই। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। একদিন কাঁটা নেই, আমার নবী পাক থমকে দাঁড়িয়ে গেল। কত বড় ভাবুক নবী, কত বড় চিন্তুক নবী। কাঁটা নেই, নবী দাঁড়িয়ে গেছে। আহ, আজকের কাঁটা নেই কেন? আজকের কাঁটা নেই। আল্লাহ রাসূল বাচ্চাদের রেখে বলছে, বাবা এই রাস্তায় প্রত্যেকদিন কাঁটা দিত কে জানো? বলতে জানি মানে? এই পাশে বুড়ি, কুটকুটি বুড়ি, ওর কাজ আল্লাহ দুনিয়া দেয়নি, প্রত্যেকদিন সকালে সে কাঁটা দে, ওই খেজুর গাছের গোড়ায় বসে থাকে। বলছে বুড়িমা আজকের কাঁটা দেয়নি, তাই চিন্তা করছে বুড়িমা কই? বলতে বাড়ি যান। নবী পাক বলছে, বাবা তোমরা চলো তো। বলতে আমরা যাব না, সে কড়া বুড়ি, আমরা যাব না। আল্লাহ নবী গেলেন, বুড়িমার দরজা খা দিলেন, মা 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 মা। আমার নবী পাকের মধুর ভাষা মা বলে ডাক দিয়েছে। ভিতরে বুড়ি বলছে, কে বাবা? আমার নবী পাক বলছে, মা তুমি চিনবা না, মা তুমি চিনবা না, মা তুমি চিনবা না। না বাবা আমি তো চিনি বাবা, তোমার তো চিনছি না। বলে মা গো, আমি তোমার কাছে এসেছি, আমি কি তোমার কাছে একটু যাবো মা? বুড়িমা বলছে দরজা খোলা আছে, এসো। আমার নবী পাক পাশে গেল, বুড়িমা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। আমার নবী পাক ডেকে বলছে, মা তোমার শরীর খারাপ, কম্বল মুড়ি দিয়ে আছে কেন? বলে গতকাল থেকে জ্বর, এত শরীর খারাপ, উঠলে মাথা ঘুরে ফেলে দিচ্ছে বাবা, আমি উঠতে পারছি না। আমার নবী বলে, মা গো তুমি কি রাস্তায় কাঁটা দিতে? বুড়িমা বলছে, বাবা আমি দিতুম। বলতে আজকে দাওনি? বলতে শরীর খারাপ, উঠতে পারিনি বলে দেইনি, ভালো থাকলে দিতুম। নবী পাক বলছে, তো এ তো যাইতাই বুড়ি না, মনে মনে করছে। ডেকে বলছে, মা তুমি ওষুধ পালা খাও। বলে কে দেবে? আমার তো কেউ নেই বাবা, আমি একা। আমার নবী পাক বলছে, মা গো আমি একটু আশীর্বাদ করলে তোমার বেদি ব্যারাম সেরে যাবে। বুড়িমা বলছে, বাবা তাহলে তুমি তো ভালো মানুষ, তোমার কাছে ওষুধ আছে? বলতে ওষুধ না, দোয়া আশীর্বাদ। ওই করদিন দেখি। আমার দিনের নবী হাত তুলে বলছে, আল্লাহ আমি তোমার দোস্ত বলছি, বুড়িমার শরীরটা ভালো করে দাও। নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই।
যেই নবী হাত তুলেছে বুড়িমা পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবী পাকের গলা জড়িয়ে চলতে, বাবা ওষুধ লাগে না, হাত তুললে ব্যায়াম সেরে যায়, তুমি কে পরিচয়টা দাও বাবা। আমার আশপাশে বহু লোক আছে, কেউ আমার খোঁজ নেয় না, তুমি খোঁজ নিতে এসেছো বাবা, তুমি কে একটু পরিচয়টা দাও। আমার দিনের নবী বুড়িমার গলা খারা জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি যখন সুস্থ হয়ে গেছো আর কিছু বলবো না, ও মা তুমি ঘরে ভালো থাকো, আমি চলে যাচ্ছি মা গো। বুড়িমা নাসড় বলে, বাবা একটু পরিচয়টা তুমি দিয়ে যাও, তুমি এমন মধুর এমন সোনামণি, আমি তো বুঝতে পারিনি বাবা গো। হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে ব্যায়াম সেরে যেমন মানুষ তো জীবনে দেখিনি। আমার নবী বলে, মারে তুমি যার যাবার পথে কাঁটা দিতে মা গো, আমি আব্দুল্লাহর ছেলে, আমি দিনের নবী। ওই বুড়িমা আমার নবীর গলা খারা জড়িয়ে আমার নবীর দুই গালে চুমু দিয়ে বলছে, বাবা মোহাম্মদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এই বেঈমানদের কথা শুনে আমি কাঁটা দিতুম, তোমার পথে বাধা করতুম, কিন্তু আজকে বুঝতে পারলাম ওরা সব ভুল ব্যাখ্যা দিয়েছে। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি তো সোনার মানিক। বাবা মোহাম্মদ, আমি জবান দিচ্ছি, আমি ভুল করে অন্যায় করেছি, ইমানের কলমা পড়িয়ে দাও, আজ থেকে আমি মুসলমান হয়ে যা। সেই বুড়িমা কোন নেই, ঘরটা আছে বাবা, আল্লাহর হাজিরা চোখে দেখছে ঘরটা, এখন ঘরটা আছে, ঘরটা চোখে দেখছে। কোরআন পাক হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানিতে বুকের জামা ভিজে গেল, শুধু বলতে লাগলো, বোন রে একবার শুনতে চাই দিনের নবী কোথায়? একটু জোরে বলা যাবে না? আমার দয়ার নবী কোথায়? কেন ভাই এমন কথা বলছো কেন? তুই কি মার্ডার করতে যাবে, খুন করতে যাবে, মার্ডার করতে যাবে, খুন করতে যাবে? ওমর বলে, বোন রে, আমার বোনাই রে, না 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 না, আমি মার্ডার করব না, আমি খুন করব না, আমার চামড়ার চোখে আমি আল্লাহর কোরআন এত সুন্দর, না জানি নবী কত সুন্দর। বোন দেখি দিল ভাই গো, আমার দিনের নবী একটা সাহাবীর ঘরে তিনি গোপনে গোপনে দিন প্রচার করে। বাবা রাতের বেলা কোরআনের কথা বলে, বাবা রাতের বেলা কলেমার কথা বলে, আর দিনের বেলা সাহাবীর বাড়ি থাকে। তুমি যাও যাও যাও, যদি পারো একবার তুমি চলে যাও, চলে যাও। ও ভাইরা রে, ওমর চলে গেল, বিশ্বনবী যে ঘরে আছে বাবা ওই ঘরের সন্ধান পেয়ে চলে গেল। ঘরে দরজা নক করলো, কে আছো? দরজাখানা খুলে দাও, আমি আরবের বীর পালন এসেছি। ও ভাই, সংবাদ শোনার পরে আবু বকর সিদ্দিক কাঁদে, নবী গো আজকের আমাদের সন্ধান কে বললো? আমরা নির্জন ঘরে দিনের কথা বলি, কে আমাদের সন্ধান দিল? উপায় নেই, আরবের বীর আরবের পালন আমাদের দুনিয়াতে সরিয়ে দেবে, আর উপায় নেই। আমার দিনের নবী হযরত আবু বকর গলা কাটা জড়িয়ে বলে, আবু বকর গো আজকের ওমর আমাদের মারতে পারবে না, হায়াত মউতের মালিক আমার আল্লাহ। ওমর আজ যদি আমার দুনিয়াতে সরিয়ে দিয়ে তোমাদের সরিয়ে দিতে চায়, পারবে না, পারবে না। আল্লাহ কোরআনে কি সুন্দর করে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমার আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার নবী রহমতের নবী, যে নবীর মা বাপ নেই, এতিম, কোনো ঘরদোর নেই, রাস্তায় ঘুরে ঘুরে জীবন যাপন করে, ওই নবী ডেকে বলছে, আবু বকর আমি নিজে দরজাখানা খুলি,
যদি মার্ডার করে দুনিয়াতে সরিয়ে দেয়, আমি নিজে যাই, তোমরা পিছনে থাকো। কত বড় নবী! ও ভাইরা রে, বন্ধু কারে বলে? আবু বকর সিদ্দিক নবীর পাঁজা করে ধরে বলছে, নবী গো, আর সব ছেড়ে আমি নবীর প্রেমের পাগল, আর সব ছেড়ে নবীর জন্য দেওয়ানা, আর আপনি আগে জীবন দেবেন, এটা আবু বকর সহ্য করতে পারবে না। যদি জীবন যদি দিতে হয়, আবু বকর আগে দেবে। ও ভাইরা রে, নবীকে কিভাবে তারা ভালোবেসেছিল, নবীর প্রেমে তারা কিভাবে ডুব দিয়েছিল, নবীর জন্য কিভাবে জীবন দিয়েছিল, আর নবীর প্রেমের পাগল হয়েছিল। ও ভাইরা, আজকের দুনিয়ার পাগল, সংসারের পাগল, বিবাদ চাল পাগল, একবার কি নবীর পাগল হতে পারলেন না? হযরত আবু বকর সিদ্দিক পাঁজা করে ধরে রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, হুজুর আমি আগে জীবনটা দেই না। আরে আবু বকর, এক বিন্দু ভয় করবে না, চিন্তা করবে না, তুমি আগে জীবন দেবে কেন? আমি নবী আগে দেব। এই বলে গুটি গুটি পায় আমার দিনের নবী, রহমতের নবী দরজার কাছে দরজাখানা খুলে দিল। দরজার কাছে যে দরজাখানা খুলে দিল, তাকে দেখে লাঙ্গা তরবারি আপা দাঁড়িয়ে আছে। বাবা সুপুরুষ, কি বাঘ, কি বাঘ, আরবের বীর, আরবের পালোয়ান, কি চেহারা উমারের। আপা লাঙ্গা তরবারি দাঁড়িয়ে আছে। আমার দিনের নবী সামনে যে বলছে, আরে উমার রে, তুই কি আমার মার্ডার করতে এসেছিস? তুই কি কলমা বন্ধ করতে এসেছিস? তুই কি কোরআন বন্ধ করতে এসেছিস? আরে উমার, কেউ তোর বাধা দেবে না, তুই নিশ্চিন্তায় আমার গর্দানে তরবারিটা মেরে দে, আমি দুনিয়াতে সরে যাই, আমি দুনিয়াতে চলে যাই, কেউ কোরআন কলমা প্রচার করতে পারবে না। আমার দীর নবী যেই বলেছে, উমারের চোখ দিয়ে পানি পড়ছে, আর দাঁড়াতে পারে না, তরবারিটা পাশে ফেলে দিয়ে আমার নবীজির পাখানা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন। না না না, আপনি ওইটা মনে করবেন না, আমি আপনার গলায় তরবারি মারবো কেন, শিরচ্ছেদ করবে কেন? নবীজি রে, আমি আমার বোন বোনের কাছে যে শিক্ষা পেয়েছি, আমার নিজের মাথাটা আমি দিনের নবীর পায়ে লুটাতে চাই। হুজুর, আমি কলেমা পড়বো, আমি মুসলমান হব, আমি ঈমান আনবো। আজকের এতদিন আমাদের দাবিয়ে রেখেছিল বেঈমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আজকের আমাদের বলে দাবিয়ে রেখেছিল। আজকের দেখছি সত্যিকার আপনি নূরের নবী, সত্যিকার আপনার চেহারা থেকে মনে হচ্ছে, আপনার চেহারা থেকে নূর ঝলক দিচ্ছে। হুজুর আমি ঈমানের কলমা পড়বো। আমার দিনের নবী সঙ্গে সঙ্গে কলেমা শরীফ পড়িয়ে দিলেন, বাবা তুমি পড়ো, পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ভিতর ছিল 40 জন, আর হযরত ওমর যখন কলেমা পড়েছে হয়ে গেল 41 জন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কটা বললাম? 41 জন। আমার দিনের নবী যখন কলেমা পড়ালেন, হযরত ওমর বলছে, হুজুর আমি আপনার পা দুখানা ধরে বলছি, আমি যখন কলেমা পড়েছি এমন কোন বাপের বেটা নেই আমার সামনে আসতে পারে। হুজুর চলুন আমরা প্রকাশ্য দিনের বেলা কোরআন আর কলেমার দাওয়াত দেব। জি হ্যাঁ, আজকে সারা পৃথিবী ভয় করছে কেন? সারা পৃথিবী আজকে কুপকুপ হচ্ছে কেন? আজ আমেরিকা বুঝতে পেরেছে, ব্রিটেন বুঝতে পেরেছে, চাইনা বুঝতে পেরেছে। কেন? হ্যাঁ, ইমাম মেহেদী আসার আগমন শুরু হয়ে গেছে, ওদের কুপকুবনি শুরু হয়ে গেছে। সারা পৃথিবীতে একটাই পতাকা উড়বে, সেটা হচ্ছে কলেমার পতাকা। একটু আসতে বলুন। হ্যাঁ, সারা পৃথিবী চিন্তা করছে, সারা পৃথিবী ভাবছে। হ্যাঁ,
আমরা বুঝতে পারছি না, আমরা ইন্টারনেট খুলে জানতে পারছি না বাবা। আজকের আমেরিকার মতো জায়গায় দলে দলে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। ব্রিটেনের মতো জায়গায়, এই ইসরায়েলের মতো জায়গায় আজকে দলে দলে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে বাবা। জি, ঘাবড়িও না। ইসলাম সত্য, কোরআন সত্য, কলেমা সত্য, চিরকাল আছে থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আল্লাহর ওমর 40-41 জন এইবারে কাবায় তোয়াফ করতে যাবে। আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর কাবা তোয়াফ করে হাজিরা 7 বার ঘুরতে হয়। ঘোরার পরে বাবা কাবার দরজার সামনে একটা পাথর আছে বাবা, যেটা মাকামে ইব্রাহিম বলে। ইব্রাহিম নবীর পাক, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী আপার কাবা গেঁথেছিলেন, ওই কাবা 7 বার ঘুরে আল্লাহর হাজিরা তওয়াফ করে, 7 বার ঘুরে তওয়াফ করার পরে আল্লাহর হাজিরা ওইখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি তারা খায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আগে ছিল শুধু উমর, যখন কলিমা পড়ে ঈমান এনেছে ওই দিন থেকে নাম পাল্টে গেল উমরে ফারুক। আল্লাহর নবী ডেকে বলছে, উমর মাত্র 41 জন মুসলমান, কি করে তুমি কাবায় যাবে? ওরা তো হাজার হাজার বেঈমান, সহ্য করতে পারবে না। উমর বলেছিল, নবী গো, এক বিদাপি চিন্তা করবেন না। আমি উমর যখন কলেমা পড়েছি, এমন কোন মায়ের লাল নেই আমার কাছে আসতে পারে, এই তরওয়ার দিয়ে আমি উমর ফয়সালা করতে রাজি। ও ভাই, কেতাব এসেছে, আমার দিনের নবী চিন্তা করছে, ওমর তুমি পারবে না, কোন পারবে না, আরো দেরি করে মুসলমান হোক, তখন চিন্তা করা যাবে। ওমর বলছে, হুজুর কোনো কথা চলবে না। আমি যখন কোরআনের দাওয়াত নিয়েছি, আমি যখন কলেমা যখন পড়েছি, এক বিন্দু চিন্তা করবেন না। আমরা ঘরে কলেমা অন্ধকারে পড়বো না, দিনের আলোয় রাস্তায় কোরআন পড়তে রাজি। হযরত উমর ফারুক কি করলেন? মাত্র 13, কেউ বলেছে 17 সঙ্গী করে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করতে লেগেছে, ঘুরতে লেগেছে। ও ভাইরা রে, কাবার ভিতরে বসেছিল আবু জেহেল, আবু লাহাব, ওদের নেতৃত্বে কাবা চলতো, আরব জাহান চলতো। ও ভাই, কাবার দরজাখানা খুলে এইবার তাকে দেখ উমর বাবা সঙ্গিলি আল্লাহর কাবা তওয়াফ করছে। তা আবু জেহেল চিৎকার করে ডেকে বলেছিল, উমর গো, আজ আমি তোর মাথা কাটতে পাঠালাম, 1 লক্ষ টাকা তোর দেব, 1 সুর তোর পুরস্কার দেব। আজকে বল বল বল, তুই কাবা তওয়াফ করছিস কেন বল? মোহাম্মদ তোকে কি কিনে ফেলেছে? ও ভাইরা রে, বেঈমান যখন এই কথা বলল, হযরত উমর ফারুক ডেকে বলছে, রে বেঈমান, তুই এতদিন পর্যন্ত আমাদের ভুল বুঝে রেখেছিলিস। আরে বেঈমান, আর না আর ভুল বোঝাতে পারবি না। এমন একটা মানুষের কাছে কালমা পড়েছি, এমন একটা মানুষের কাছে আমি ঈমান এনেছি, ওই মানুষটা হচ্ছে দ্বীনের নবী। ওরে আবু জেহেল, যদি তোর বেটা বেটির এতিম করতে চাস, তোর বউর যদি বিধবা করতে চাস, তুই চলে আয়, এই তরবারি ফয়সালা করবে। ও ভাইরা রে, এক উমর ফারুকের গর্জনে হংকারে বাপজি গো, ওই কাবার আশপাশে বেঈমানরা কেঁপেছিল, সহ্য করতে পারিনি, সব পালিয়ে গেল, দূরে চলে গেল। একে উমর ফারুক আর সঙ্গে নিয়ে আল্লাহর কাবা তওয়াফ করতে লেগে যায়। মুসলমান, কিসের ঘাবড়াচ্ছেন? কিসের চিন্তা করছেন? কিসের ভাবনা ভাবছেন? আবার দিন আসবে, আবার সময় আসবে, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআনটা ফলো করুন, আল্লাহর কোরআনটা দেখুন। আল্লাহ কোরআনে যে এই কথাই বলেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন আনেন দেখাচ্ছি। আল্লাহ কোরআনে বলেছে তোরা মরবি না, মরার মতো মরবি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত তোরা মুমিন না হবি ততদিন পর্যন্ত মরবি না। মুমিন কাদের বলে? তোমার ভাষায়, তোমার কথায় আজকের অন্য কোনো ভাই যেন কষ্ট না পায়। এই তোমার কথা হবে সুন্দর, তোমার ভাষা হবে সুন্দর, তোমার চাল চলন হবে আলাদা, হিসাব করে চলো। আর যদি বলো না দুনিয়ায় মাতবাড়ি করব, অহংকার করব, সরাকে হরাকে হরাকে সরাগান করব না, তোমার খবর কিন্তু খারাপ আছে বাবা। তাই বলছি বাবা, এখনো ফিরে এসো, এখনো চলে এসো। আব্বা জান, ভাই জান, দেখতে 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 উমার যখন কলেমা পড়েছে, সব দলে দলে আল্লাহ নবীর কাছে হাত বাড়িয়ে ইমানের কলমা তারা পড়ে না 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 না। মক্কা নগরে কলেমার আওয়াজ উঠছে বাবা, বেঈমানদের কলিজা কাঁপতে লেগেছে, বিশ্বাসঘাতকদের কলিজা কাঁপতে লেগেছে। আমার নবীর দলে তথা কলেমা পড়ার দলে 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 মানুষ আসতে লেগেছে। এই ভারতবর্ষের জমিনে মুসলমান ছিল কেমন আপনার ইতিহাস পড়ে দেখুন। আমার খাজা গরিবে নওয়াব, আল্লাহ পাক ওনাকে পাঠালেন, নবী পাক ওনার কাছে কলেমার পতাকা দিলেন। ওরে মঈনুদ্দিন রে, যা বাবা যা, ওই ভারত নামক জায়গা আছে, ওই জায়গায় তুই কলেমার পতাকা উড়াবি, আমি নবী তোকে ভারতের রাজা বানিয়ে দিলাম। জি, বেশি মুসলমান লাগে না, এই বেশি মুসলমান লাগে না, অল্প মুসলমানে যথেষ্ট। হযরতে খাজা গরিবে নওয়াজ একা লক্ষ লক্ষ ইহুদিকে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি লাগে না। আজকে আমার সালারহাটের ভাইরা হয়তো মনে মনে করছে জি কি হবে কি হবে না, এক রোগে সারা পৃথিবী বন্ধ করেছিল, মনে আছে? রোগটার নাম হচ্ছে করোনা। সারা পৃথিবী বন্ধ করেছিল, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, খাওয়া বন্ধ, নামাজ পড়া পর্যন্ত বন্ধ, চাচা চাচির সাথে দেখা করা বন্ধ। কি ঠিক না? জি হ্যাঁ, যদি শুনিয়েছে করুণা, চাচির করুণা, চাচা নাকে কাপড় দিয়ে পাশ পেয়ে চলে যাচ্ছে, বলতে ওটা আমার লাশ না। দেখেছ? এটা আমার খোদার খেলা বাবা, এটা আমার খোদার খেলা বাবা। বেশি বাড়াবাড়ি করতে যেও না, লাফালাফি করতে যেও না। আমার আল্লাহ যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারে, ক্ষমতার মালিক আমার আল্লাহ। হ্যাঁ, আজকের অজ্ঞারণ মাস, শীত নিচে আছে, রাত্রির পাখা চালাতে হচ্ছে। চাচি শখ করে লেপ বার করে এলো, কম্বল বাল করে এলো, এনে বলতে আবার তুলে বেল। হ্যাঁ, কত বড় পাপ না করলে এইসব হচ্ছে। জি, এখান থেকে 40-50 বছর আগে আমরা কি দেখেছি বাবা? কটকটে ঠান্ডা, এই সময় কটকটে ঠান্ডা, বেরোনোর উপায় নেই, এত ঠান্ডা। জি, আর এখন দেখুন আজ অজ্ঞান মাস শেষের দিকে আল্লাহু আকবার, ঠান্ডার বালাইনি বালাইনি, 2-1 দিন একটু ঘুরিয়ে গেছে ঠান্ডা, বলতে আমি চলে যাচ্ছি, পরে আসবেন আবার। জি, হেজন্য বলছে বাবা পরস্পর পাপ, হ্যাঁ আমাদের পাপের চাপ কিন্তু লেবে আসছে বাবা, খুব সাবধান। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার কথাগুলো বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আপনাদের লাভ হবে, লস হবে না। ভাইরা বাবা জিরা, যে কথা আমি আপনাদের কাছে বলবো একটুখানি তুলে দেই বাবা। কথা হচ্ছে হযরত ওমর ফারুক নেতৃত্বে বিশ্ব নবীর কাছে দলে দলে ইমানের কলমা যখন পড়তে লাগলো বাবা, আবু জেহেল আবু লাহাব ওরা চিন্তা করতে লাগলো মুহাম্মদকে মার্ডার করব, মুহাম্মদকে শেষ করব। ও ভাইরা রে, দিনের নবীটা বলো উমার, আমি যাচ্ছি একটুখানি দূরে কলেমার দাওয়াত দিতে। ওই জায়গাটা হচ্ছে তায়েব বাবা। গত বছর আমরা হজে গেলাম, ওই তায়েব বাসিতে ঢুকিয়েছিলাম বাপ, চোখের পানি রাখা যায় না, চোখের পানিগুলো এমনি এমনি যেন গড়িয়ে যায়। তায়েব বাসিতে আল্লাহ রসুল গেলেন কলেমার দাওয়াত দিতে। আল্লাহর হাজিরা সে জায়গাগুলো দেখে বাবা,
তবে মক্কা শেখে যেতে গেলে বাবা একটু ভাড়া বেশি নেয়, একটু পয়সা বেশি নেয় বাবা। 40 রিয়াল এক একটা হাজির, হ্যাঁ 40 রিয়াল 50 রিয়াল এত দিয়ে যেতে হয় বাবা। 50 রিয়াল মানে বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার। আমাদের 1 টাকা, ওদের 25 টাকা। না, ওদের 1 টাকা, আমাদের 25 টাকা। আমার কথা বুঝে গেছে? খুব সাবধান বাবা, খুব সাবধান। জি, নবী 1500 বছর আগে এই মাহফিলের কথা বলে গেলেন। এই মাহফিলটা এমনই জায়গা বাবা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, এই জায়গার দাম যদি জানতো, এই সালার হাটের কোন যুবক তরুণ বাড়ি থাকতো না। আজকের দলে দলে এই মাহফিলে সে বসে যেত। কেন বসে যেত? ও ভাই, আমি আপনি জানি না, আমি আপনি দেখতে পাচ্ছি না। এই মাহফিলে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত তারা বসে যায়। একটু জোরে বলতে পারলেন না? সেই জায়গা ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই বাবা। আজকের মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে নেই বাবা। আজকের কি জানেন না? এই যে মাহফিল বাবা, আপনি এসে শুধু বসবেন, আল্লাহর আলেমদের মুখে দিয়ে একটু তাকাবেন। ভাইরা গো, এই মাহফিলে বসে আলেমদের মুখে তাকালেন, আমার আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ নিজে মাফ করে দিয়ে দিলে। সেই জায়গা হচ্ছে এইটা। জি ভাইরা, বাবাজিরা, আজকের আপনি ভাবলেন না, আজকের যার মা মরে গেছে, বাপ মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, কোনদিন এই মাহফিল তার আর পাবে না, মসজিদে নামাজ পড়তে পারবে না, আর জীবনে আমার আপনার কথা বলতে পারবে না। ভাইরে, জীবনটা বিপন্ন করে আজকে দুনিয়া থেকে তারা চলে গেছে। তারা কবরের মধ্যে শুয়ে একটাই কথা বলছে, আমার আওলাদ। আজকের বাগান ভরা গাছ বাবা, পুকুর ভরা মাছ, আমি জমি জায়গা সব রেখে এসেছি বাবা। ছেড়ে কাফনের কাপড় পরে যদি পারো 2 ফোঁটা চোখের পানি পেলে একটু আল্লাহর কাছে কাঁদো। ও ভাইরা, বাবাজি, কি বলবো, সন্তানের দোয়া আল্লাহ সহ্য করতে পারেন না। বাচ্চা যখন হাত তুলে দোয়া করে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির বিনিময় ওই মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। ভাইরা, বাবাজিরা, এখনো সময় আছে বাবা। নিজে নিজে শুধরেলেন, নিজে নিজে চিন্তা করেলেন, এ দুনিয়াটা আমার আপনার জন্য কিছুই না, এ দুনিয়াটা বা মুসাফিরি খানা। আব্বা জান গো, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক দেখে বলেন, বান্দা তোমাদের আমি কেন পাঠালাম জানো না? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডেকে বললেন, আমি নিজে বাবা জিন জাতকে পাঠিয়েছিলাম, তারা আগুনে তৈরি, নাফরমানি করলো, বড়াই করলো, অহংকার করলো, আমি আল্লাহ ধ্বংস করে দিয়ে
আমি আদমকে বানিয়ে পৃথিবী পাঠালাম। ও বান্দা, তোরা আমার ইবাদত করবি, তোরা আমার বান্দেগি করবি, তোরা আল্লাহ বলে ডাকবি। তোদের ডাকটা আমি এত খুশি হয়ে যাই, তোদের ডাকের পরিবর্তে আমি আল্লাহ বান্দা বলে কবুল করি। আমার দিনের নবীর কথা একটু বলি গো। আমার রহমতের নবী, দিনের নবী জীবনে কত কষ্ট করেছেন, আমার নবী কত পরিশ্রম করেছেন, আমার নবী দিনের দাওয়াত দিয়েছেন। কিন্তু না না, একদল বেঈমানেরা আমার নবীর মারার জন্য মাটার খরাজুর উৎপেতে লেগেছিল। আমার নবীর কি অপরাধ কি ছিল বাবা? আমার নবীকার সম্পত্তি দখল করেছে, আমার নবীকার ভাতে তালাকে কেড়ে নিয়েছে। না না, আমার নবী পাক কলেমার দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। এইটা বেঈমানরা সহ্য করতে পারলো না, তাই তো আমার রাসূলকে এত অত্যাচার করলো। কিন্তু না না, আল্লাহ বলেছেন নবী কোনো চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। নবী গো, আমি তোমার পাশে আছি, এক বিন্দু চিন্তা করবে না, এক বিন্দু ঘাবড়াবে না, আমি তোমার পাশে আছি, কোনো চিন্তা করবে না, ঘাবড়াবে না, আমি আছি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর হাজিজারের ভিতরে জিজ্ঞেস করে দেখুন, নবী পাকের রওজা দেখার পরে দুটো কবর দেখতে পায়। নবী পাকের দুই ধারে দুটো কবর, একটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর একটা হলো উসমান গনির কবর। এই আপার হযরত আবু বকর সিদ্দিকের কবর। হযরত উসমান গনি নবীর জামাই, জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আর নবীর পাশে দুইজন শুয়ে আছে, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, কত বড় রহমতের মানুষ, আমার নবীর পাশে জায়গা হয়েছে। ও ভাইরা রে, চোখের পানিগুলো দরদর করে পড়ে বাপ। আল্লাহর হাজিরা যখন হজে যায়, আমার নবী পাকের রওজায় দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের রওজাটা চোখে দেখে, বিশ্ব নবীর রওজাটা চোখে দেখলে চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, এমন করে থাকতে পারে না, তারা মনে মনে কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আজকের বিশ্ব নবীর রওজায় শুয়ে আছে বাবা। যে মানুষটা নবী পাকের গর্দান কাটতে গেল, যে মানুষটা নবী পাকের শিরচ্ছেদ করতে গেল, যে মানুষটা নবী পাককে দুনিয়ার থেকে সরাতে গেল, আল্লাহ পাক কত বড় ইজ্জত দিল। আজকে নবীর পাশে আল্লাহ জায়গা করে দিয়েছে, জায়গা করে দিয়েছে। এ কপাল, এ নসিব। জি, আল্লাহু আকবার। কি দেখলেন, কি বুঝলেন? আল্লাহ নবী পাকের পাশে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? জি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে বলো বাপ, একটু মুখ খোলো দিন। আল্লাহর নাম এত আস্তে কেউ লেয়? এক্ষুনি কাফন পরে কবরে গেলে আল্লাহর নাম নিতে হয় বাবা, তখন ছেলে মেয়ে বউ কারুর পাবা না, কারুর পাবা না। এই দুনিয়া এনে দিচ্ছ বলে সবার কাছে ভালো। সোনার আংটি দেছো, বোর কানের দেছো, বউ গলা ধরে তোমার বুকের মধ্যে দিলে, আমার সোনা, আমার সোনা, আমার সোনা এনেস, কি গো? হ্যাঁ, আর ভালো না আনতে পারলি তোমার বউ তোমার না। এই জন্য বলছি বাবা, একটু জোরে দিল খুলে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মণি, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন সবাই মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আরব দেশে জন্ম নবীর আব্দুল্লাহর ওই ঘরে সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না তুলনা তো দূরের কথা সাহায়া মেলে না জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা বেঈমান আবু জেহেল আবু লহাব উতবা সাইবা আল্লাহর কাবার সামনে মিটিং ডাকলো কি মিটিং এই মিটিং মুহাম্মাদের দুনিয়াতে না সরালে আমাদের ধর্ম বাঁচবে না কেন মানুষ দলে 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 দিনের নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলো সুবহানাল্লাহ হ্যাঁ একটা বড় শক্তির সঙ্গে লড়াই করছে ক্ষুদ্র মানুষ ফিলিস্তিন ইসরাইল সারা বিশ্বের মাথা যার কাছে অ্যাটম যার কাছে বড় বড় মরণাস্ত্র একটা ক্ষুদ্র মানুষ লড়াই করছে জি আল্লাহু আকবার এখন ইসরাইল বলছে আমার দ্বারা সম্ভব না আস্তে আস্তে পিছ টান দিচ্ছে আমি সন্ধি করব কেন আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা নৈরাশ হবে না চিন্তা করবে না যদি মুসলমান হও আমি আল্লাহ তোমাদের মদদ দেব একটু আস্তে বলো সুবহানাল্লাহ জি সারা বিশ্ব এখন দেখছে চোখে বহু ক্ষতি করেছে বেঈমান ইসরাইল ফিলিস্তিনবাসীদের কচি কচি বাচ্চাদের মেরে দিয়েছে এক হসপিটালে 500 বাচ্চা ছিল সেইখানে বোম মেরে শেষ করে দিয়েছে বেঈমান ইসরাইল শিশুদের দোয়া আল্লাহ কবুল করেছে এখন ইসরাইল বলছে অসম্ভব ওদের সঙ্গে পারা যাবে না কি কখন মেরে যাচ্ছে তার ঠিক নেই আর আল্লাহর নবী 1500 বছর আগে বলেছে এই ফিলিস্তিন একদিন জিতবে সুবহানাল্লাহ বাইতুল মুকাদ্দাস একদিন মুসলমানদের হাতে আসবে সেদিন সামনে জি ওই চার দোকানে বসে চায় চুমুর দে জমি ঠালার গল্প করো না একটু বাইরে কি হচ্ছে একটু চিন্তা ভাবনা করবে এজন্য বলছে আল্লাহ যদি টাকা দেয় কপি বেচে বেগুন বেচে একবার যাস শুধু বালিশের তলায় টাকা রাখিস না ও টাকা থাকবে না বাবা ও টাকা থাকবে না যদি আল্লাহ টাকা দেয় একটা উমরা হজে যাস এই একটা উমরা হজে যাবেন বাবা 1 লাখ খরচ খবরদার যাবেন বাবা যাবেন ইনশাআল্লাহ জি তাহলে নবী পাক দেখেন মেরে ধরে তাড়িয়ে হুমকি দিয়ে মুসলমান করিনি মধুর ভাষায় কলমা পড়িয়েছে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ এইবারে নবী তায়েফবাসীর কাছে গেল অনেক কথা বাপ পাথর মারলো
পাথর মারলো, কাঁকর মারলো, নবীর শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল। দেখে আসবেন চামড়ার চোখে। তায়েববাসী, তায়েবে একটা জায়গায় ইটের পাঁচিল দিয়ে ঘেরা আছে, আর মাঝখানে একটা পাথর আছে, ওই পাথরটা লাল। ওই পাথরটা লাল, চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা, মাঝখানে একটা পাথর আছে, পাথরটা লাল। আমি তায়েববাসীদের বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহু আকবার, আমি চোখের পানি আটকাতে পারিনি। আমি বলেছিলাম চতুর্দিকে পাথর যেমন পাথর, কিন্তু পাথরটা লাল কেন? ওই পাথরটা লাল কেন? ও ভাইরা রে, তায়েববাসী এখনো কাঁদে, চোখের পানি ফেলে বলে, ও হাজী সাহেব দেখলেন ওই পাথরটা লাল কেন? যে পাথরে আমার নবী দাঁড়িয়ে ছিল, ওই পাথর রক্ত ঝরেছিল আমার নবীর, এখনো পর্যন্ত ওই পাথরটা লাল। আমার দিনের নবী রক্ত ওই পাথরে লাগানো হাজিরা দেখে, আর চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার বিশ্ব নবীর কত অত্যাচার করেছে। আমার নবী পাক বলেছিল, আল্লাহ ওরা আমার রক্ত ঝরিয়েছে, ওরা আমার মেরেছে, আল্লাহ আমি মনে কিছু করব না, ওরা আমার ঝাঁঝরা করে শরীর, আমি মনে কিছু করব না। আল্লাহ এই তায়েববাসীরা সোনার আপার দেশ তুমি বানিয়ে দাও। তায়েববাসীর কাছে যেয়ে দেখি, বাবা কি ফল, কি ফুল, কি সুন্দর সবজি, দেখলে মনটা ভরে যায়। সত্যি আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে আমার নবীর কথায়। কিন্তু সেই নবীর রক্ত আহা এখনো পর্যন্ত লেগে আছে সেই পাথরে, সেই শরীরে। আপনার রাস্তায় বেঈমানরা যে মার মেরেছিল, কিন্তু কলেমা আটকাতে পারিনি। সারা পৃথিবীতে কলমা পৌঁছে গেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল। ছেলে তোমার, মেয়ে তোমার, বউ তোমার হবে না বাবা, হবে না। একমাত্র নবী আল্লাহ তোমার পাশে দাঁড়াবে। একটু জীবনটা তৈরি করে চলুন, একটু গড়ে চলুন, লাভ পাবেন। আমি খোকা ভাই এলাকায় আসি, আপনারা আমার চেনেন বাবা, প্রত্যেকে চেনেন, ছেলেও চেনে, ছেলের বাপও চেনে আমার। আল্লাহ আকবার। আল্লাহ পাক যখন এনেছেন, এসেছি, আমার ভাইরা আমার আনার জন্য অনেক কষ্ট করেছে ভাই, অনেক কষ্ট করেছে। আল্লাহর হুকুম, আল্লাহ পাক যখন আসার তৌফিক দিয়েছেন, আমার পরে আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার পাড়া, জি, যাদের ইজ্জত, যাদের সম্মান হয়তো আমরা পশ্চিম বাংলার মানুষ দিতে পাচ্ছি না, আমার দাদা পীরের সম্মান, ইজ্জত আরব পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? জি, সেই দাদা পীরের রক্তে রক্ত, আওলাদের আওলাদ আজকে আপনাদের কাছে আলোচনা করবেন। আমার দাদা পীর বলে গেছেন ইন্তেকালের আগে, আমার আওলাদ যেখানে যাবে আমার নেক নজর সেখানে যাবে। কত সহজ না বাবা। ফুরফুরা হচ্ছে আল্লাহর কবুলিয়াতের সিলসিলা। আমার দাদা পীর বলে গেছেন, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার সিলসিলা জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একটু ঢেলা মেরে কিছু করতে পারবে না বাবা। এই ওই পানায় ঢেলা মেরে তুমি মনে করছো যে সরিয়ে দেবো, পারবে না। আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, প্রত্যেকের কাছে দাবি করছি, সেই ফুরফুরা মেনে আপনারা চলবেন, আমরা বসিরহাট মেনে চলবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ফুরফুরা মানেন তো নাকি? আর কথা বলেন না কেন? আপনার তোরা থাম, এরা সব কাজ হ্যাঁ বলতে না। ভালো, সত্যি আমি এই বাচ্চা ইউটিউবে দেখেন বাবা, এরকম বাচ্চা আমার মাহফিলে থাকে না বাবা, থাকে না বাবা, ভয় করে ওরা, রাস্তায় ঘোরে। কিন্তু এরা সত্যিকার আমার খুব ভালো লাগছে আজকের। জি, আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা আমার আজকের সত্যি আমার মাহফিলে এসে, কারণ আমি যখন প্রথম শুরু করেছিলাম, আমার ভাই ছেলে জিজ্ঞেস করে দেখেন, আমার ছোট ভাই, দুই ইমাম, ফাঁকা লোক নেই। আমি এখানে এসে মনে করতে কাললে চালাবো এখানে। আমার বলছিল হুজুর কি হবে এখানে, আমার দেখ, আমার কমিটি ভাই বলছে হুজুর তুমি চালাও, লোক আসবেন। তা সত্যি দেখি চালালি লোক আসে, বুঝতে পারলো। জি, আল্লাহু আকবার। ভাই একটু সরে সরে আসবো আমার সোনা, এই সরে সরে আসবা। আমার এই ডান সাইডে খালি আছে সোনা, আমার রাস্তায় বহু ভাই দাঁড়িয়ে আছে আমার সোনারা, ওরা পরে পরে আসবে তো। জি, পরে পরে আসবে তো বাবা, আপনাদের সরিয়ে নিচ্ছি বাবা।